ইউপি নির্বাচনে সেনা মোতায়েন চায় কমিশন, আচরণবিধি চূড়ান্ত করতে চলছে বৈঠক। হজ প্যাকেজে বিমান ভাড়া কমলেও 25,000 টাকা, সরকার ঘোষিত মূল্যের চেয়ে কম নিতে পারবে না কোনো এজেন্সি। আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকে নিহতদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন স্কুলটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। স্কুল ক্যাম্পাসে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আয়োজন করা হয় দোয়া ও স্মরণ সভার। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসায় সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভায় অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। আপিল শাহরিয়ারের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান শিক্ষা প্রতিষ্ঠানটি। দোয়া ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় মর্মান্তিক ও বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করেন তারা। 30-40 হাত উপর পর্যন্ত আগুন উপরে উঠে গেল। বাচ্চাদের গগন বিদারী একটা চিৎকার আমি দেখতে পেলাম। আমি দৌড়ে চলে আসলাম ওদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আগুন আমার কাছাকাছি চলে আসলো। চারদিকে আগুন। আমি ওদেরকে বলেছিলাম একবার যে আমরা যে কোনো একদিকে দৌড়াবো, গায়ে আগুন লাগলেও হয়তো বা বেঁচে যাব। কিন্তু যখন আমি স্কাই সেকশনের দিকে, এদিকেই আমাদের গেটটা ছিল, এদিকে যখন তাকিয়েছি তখন দেখলাম যে আগুনের দেয়ালের মতো, মানে এদিক দিয়ে আর বের হওয়ার কোনো রাস্তা নেই। অন্যদিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছে, আমাদের সে সকল ভাই বোন ও ছোট্ট বন্ধুরা। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেদিনের ঘটনার লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ট্র্যাজেডির শিকার পরিবারগুলো। ঘরের খালি চেয়ার, সন্তানের বই খাতা, আলমারির কাপড় চোপড় সবকিছু এখনো সেভাবেই আছে। শুধু আমাদের এক অদৃশ্য কষ্ট, যেটা আমরা এখনো ভুলতে পারি নাই। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির কারণ বিশ্লেষণে উঠে আসে নানা অনিয়ম, বিশৃঙ্খলার চিত্র। যেখানে পাঠদান করার কথা সেখানে রয়েছে ছাত্রাবাস। বিমানবন্দরের পাশেই 3টি ভবন তৈরি করা হয় কোনো ধরনের অনুমোদন ছাড়াই। ভয়াবহ এই দুর্ঘটনার পরও এত সব অসঙ্গতির বিষয় সম্পূর্ণ নীরব সরকারি সংস্থাগুলো। সবাই যেন নেমেছেন দায় এড়ানোর প্রতিযোগিতায়। বিশ্লেষকরা বলছেন হয়তো আরেকটি ট্র্যাজেডির অপেক্ষায় আছেন কর্তা ব্যক্তিরা। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। হঠাৎই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছিল উত্তরা দিয়াবাড়ি এলাকার এক বিদ্যানিকেতনে। এমন মর্মান্তিক ঘটনাকে শুধু দুর্ঘটনা বলা ভুল। সরকারি সংস্থা রাজুকের পর্যবেক্ষণে উঠে এসেছে কিভাবে নিয়মনীতির তোয়াক্কা না করেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেছে মাইলস্টোন। অগ্নি নির্বাপনের ঘাটতি, ক্ষতিগ্রস্ত ভবনের অনুমতি না থাকা সহ আছে বেশ কিছু অসঙ্গতিও। 10টি ভবনের 3টি ভবনই অনুমোদনহীন ছিল মাইলস্টোন স্কুলের। 1 বছর পরও এই সব কিছুই রয়ে গেছে আগের মতোই। অবস্থার পরিবর্তন নেই এতটুকুও। সিভিল এভিয়েশনে কয়েকবার তাগিদ দিয়েও সহযোগিতা পায়নি রাজুক। আমাদের বিমান চলাচল কর্তৃপক্ষের যে ফ্লাইং যে লিমিটটা, উচ্চতার হাইটের লিমিটটা, সেই লিমিটের বাইরে কিন্তু অনেকগুলো ভবন হয়েছে। 600-এর মতো ভবন আছে, দেখা যাচ্ছে সেটা অনুমোদনহীন বা তার ব্যত্যয় আছে। তাহলে কিভাবে রাজুক যদি ফাংশনাল হতো, তাহলে তো একটা ভবনও এই ধরনের আইদার সে অনুমোদন নেয় নাই কিংবা সে তার ব্যত্যয় করে নির্মাণ করেছে, এটা তো হওয়ার কথা না। তাহলে রাজুকের ইন্সপেকশন বিশাল গাফিলতি আছে, এবং এত বড় দুর্ঘটনার পরেও যে রাজুকের সক্ষমতা বেড়েছে বা তারা সেই পুরো এলাকা জুড়ে একটা বড় তদন্ত করেছে বা সেখানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে, সেটা দেখা যাচ্ছে না। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইশফাক ইলাহি চৌধুরীর মতে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে এখনই পরিকল্পনা সাজাতে হবে সংশ্লিষ্টদের। আমাদের
উচিত ছিল আরও আগে কাজ শুরু করা, কিন্তু কাজ আমাদের শুরু করতেই হবে। এই বিমানবন্দর তার একটা অপটিমামে চলে গেছে এবং একই সঙ্গে বিমান বাহিনীরও চিন্তা ভাবনা করতে হবে যে নিজেদের একটা এক্সক্লুসিভ বেস, যেটা বিমান বাহিনীর ঘাঁটি হিসাবে আমরা বলতে পারি, সে ধরনের একটা ঘাঁটি খুঁজে বের করা। এত বিশাল সংখ্যক প্রাণহানির পর কি করেছে রাজুক? কতটা তদারকি বাড়াতে পেরেছে সংস্থাটি? অ্যাকচুয়ালি এটা কিন্তু রাজুকের যে এলাকা, অধিগ্রহণকৃত এলাকা, তার কিন্তু বাইরে। এগুলো চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, এক তো আমাদের জনবলের ব্যাপারটা আছেই। তারপরও আমরা অবশ্যই চাইবো যে বিশেষ করে যে বিমান চলাচল করে যে জায়গাটা, সেই জায়গাটাকে অ্যাকচুয়ালি আমাদের নিরাপদ করতেই হবে, না হলে কিন্তু আমরা সবসময় একটা হুমকির সম্মুখীন থাকবো। বিমানবন্দর পার্শ্ববর্তী এলাকায় দ্রুত নগরায়ন ও সুউচ্চ ভবন নিয়ন্ত্রণ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনে চলছে বৈঠক। সকাল 11টায় এই সভা শুরু হয়। সভায় অন্য নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে স্থানীয় সরকার পরিষদ সমূহের বিদ্যমান আইন পর্যালোচনা করার কথা রয়েছে। এর আগে সরকারের মন্ত্রীরা জানিয়েছেন, সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজন শুরু করতে চায় সরকার। জাতীয় সংসদে স্থানীয় সরকার পরিষদের সংশোধিত আইন পাশের পর ইসি নির্বাচন আচরণ বিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত চায়। সেই মতামত পর্যালোচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনা হয়েছে বড় পরিবর্তন। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা আগে ছিল না। অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের কথা ভাবছে নির্বাচন কমিশন। আজকের বৈঠকেও চূড়ান্ত হতে পারে নির্বাচনী আচরণবিধি। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে হজযাত্রীদের বিমান ভাড়া 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় 2টি হজ প্যাকেজ থাকবে, যার মধ্যে হজ প্যাকেজ 1-এর খরচ 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2-এর খরচ 5,05,648 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের খরচ হবে 5,13,648 টাকা। তিনি আরও জানান, আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। পাশাপাশি 2027 সালের 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান মন্ত্রী। সরকারি মাধ্যমে আমরা 2টি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। হজ প্যাকেজ 1-এ খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। হজ প্যাকেজ 2 খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। বিমান ভাড়াটা নির্ধারণ করে সবার সাথে কথা বলে আলোচনা করে, যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত আরো কমবে মনে হয়। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10টি জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে 20টি জেলায় এই কার্যক্রম শুরু হয়। সারা দেশে বিচারাধীন 45 লাখ মামলার মধ্যে অন্তত 25 লাখ মামলা এই কার্যক্রমের মাধ্যমে সরকার কমিয়ে নিয়ে আসতে চায় বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের সময় যেসব রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে জানিয়ে আইনমন্ত্রী জানান, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে এ সংক্রান্ত কমিটি কাজ করছে। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল, পূর্ণ ক্ষতিপূরণ এবং মিথ্যা মামলার কারাবন্দীদের অবিলম্বে মুক্তির দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সকালে রাজধানীর শহীদ মিনারে সংগঠনটির নেতারা বলেন,
পিলখানা হত্যাকাণ্ডে অনেক নিরপরাধ বিডিআর সদস্য চাকরি হারিয়েছেন এবং দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাদের দাবি, মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিতদের মুক্তি সহ ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এর আগে বিভিন্ন সময় সরকারের কাছে স্মারকলিপি ও দাবি উপস্থাপন করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগে ক্যাম্পাসের চারুকলা সংলগ্ন এলাকায় রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় টিটি সুমনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা জানায়, গতরাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহী ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ফোরকান উদ্দিন। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিরা টাকা আদায় করায় এর প্রতিবাদ করেন ওই ছাত্র। এজন্য তাকে পেছন থেকে গলা ধরে দুই বগির মাঝখানে নিয়ে যায় ৬-৭ জন টিটি। এরপর তার ঘাড়ে ও পিঠে উপর্যুপরি মারতে থাকেন তারা। এক পর্যায়ে ট্রেনের জানালার ধারে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে তারা। ৪ দফা দাবি জানিয়ে রাত থেকে ক্যাম্পাসের চারুকলা সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করছে শিক্ষার্থীরা। এতে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীসহ আটকে আছে ঢাকাগামী 2টি ট্রেন। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরে রাকসুর জিএস সহ আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যায়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। হেয়ার কাট বা আমানতের ওপর মুনাফা কেটে রাখার নীতি বাতিলের প্রজ্ঞাপন জারি এবং আমানতের অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচি পালন করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আমানতকারীরা জানান, অর্থমন্ত্রী জাতীয় সংসদে হেয়ার কাট বাতিলের আশ্বাস দিলেও এখনও তার প্রজ্ঞাপন জারি করা হয়নি। তারা বলেন, প্রজ্ঞাপন জারি না হয় ব্যাংক থেকে আমানতের উপর প্রাপ্য মুনাফা তোলা যাচ্ছে না। একাধিকবার অর্থমন্ত্রীর সাথে দেখা করার পরও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন আমানতকারীরা। বলেন, শিগগিরই প্রজ্ঞাপন জারি করে হেয়ার কাট বাতিল করা না হলে সারা দেশের আমানতকারীদের নিয়ে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে প্রেস ক্লাবের উদ্দেশ্যে লং মার্চ করেন আমানতকারীরা। আমরা মূল টাকা তো পাচ্ছি না, আমরা স্কিম অনুযায়ী যে আমাদের 3 মাস পর পর 1 লক্ষ টাকা পাওয়ার কথা সেটাও পাচ্ছি না। 1 সপ্তাহের মধ্যে হেয়ার কাট বাতিলের প্রজ্ঞাপন লিখিত আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। আমার টাকা আমার অধিকার, ফেরত চাই। হেয়ার কাট নয়, শতভাগ আমানত চাই। বৈষম্য নয়, সমান অধিকার চাই। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইউপি নির্বাচনেও সেনা মোতায়েন চায় কমিশন, আচরণবিধি চূড়ান্ত করতে চলছে বৈঠক। হজ প্যাকেজে বিমান ভাড়া কমল 25,000 টাকা, সরকার ঘোষিত মূল্যের চেয়ে কম নিতে পারবে না কোনো এজেন্সি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।